গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, এই যে ভিডিওটা দেখছো তোমরা, এটা কালকে নৈহাটি স্টেশন থেকে লঞ্চঘাটে যাওয়ার ভিডিও। আমি নৈহাটি স্টেশনে নামলাম, ট্রেনটা ফেল করলাম। আমার মতো অনেকেই ফেল করেছে। সবাই ভাবছিল ট্রেনটা পাবে, কেননা 2-1 মিনিটের সমস্যা ছিল, তো সবাই ভেবেছিল যে ট্রেনটা পাবে, কিন্তু অনেকে দেখো সবাই হেঁটে যাচ্ছে। এবার আমার ভীষণ তাড়া ছিল, এর জন্য আমাকে রিক্সাটা ধরতে হয়েছে, কেননা ভীষণ মেঘ করেছিল কালকে আর বৃষ্টি এসেছিলো। তো আমি ট্রেনটা পাইনি দেখে আমি হাজব্যান্ডকে ফোন করে দিয়েছিলাম। এবার উনিও চিন্তা করতেন, তাই আমাকে লঞ্চঘাট হয়ে পার হয়ে আমি চলে গিয়েছিলাম। আমার একটু কাজ ছিল, তার জন্য কালকে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে আমি ব্যান্ডেলে একটু কাজ ছিল, রিক্সা নিয়েছিলাম। তো রিক্সা কাকু, আমি নেবেছি, রিক্সা কাকু ডাকছে সিঙ্গেল আছে সিঙ্গেল আছে। তো আমি সিঙ্গেল আছে দেখে আমি চলে গেলাম, কেননা আমার তো লাভ হবেই। আমি 10 টাকাতে যেতে পারবো, একা গেলে একটা রিক্সা 20 টাকা নেয়। তো দেখো লোকজনের কত ভিড়, যেন মনে হচ্ছে আজকেই পুজো হচ্ছে, ঠাকুর দেখতে বেরিয়েছে। কিন্তু না, সবাই কেনাকাটা করতে বেরিয়েছে। শুধু যে কেনাকাটা তা না, এখানে অনেকে গঙ্গার হাওয়া খেতে আসে, বুঝেছো? তো দেখো, এখানে বড় মাঠ মন্দিরটা তোমাদেরকে আবারও একবার দর্শন করেছি সন্ধেবেলাতে। তো সবাই মিলে বলো জয় বড় মাঠ জয়। তো দেখো মন্দিরটা দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো সামনে দেখো, পুরীতে যেমন ধ্বজা টাঙানো থাকে, বড় মাঠ দেখো মাথার ওড়নাগুলো সব টাঙানো আছে। দোকানগুলো বেশ সুন্দরভাবে সেজে উঠেছে। এই কাকুর রিক্সাটা টানতে ভীষণ কষ্ট হচ্ছিল, বুঝতে পারছি, কিন্তু আমরা যদি রিক্সাতে না উঠি, কাকুরা বাড়িতে কি করে টাকা পয়সা নিয়ে যাবে বলো? তো কষ্ট দেখলে তো হবে না, পেটের দায়ও নিয়ে এসেছেন। এখানে দেখো একটা প্যান্ডেল দেখা গেল। এই প্যান্ডেলটাতে এখনও ঠাকুর আসেনি, কিন্তু এখানে মনে হচ্ছে সম্ভবত দুর্গাপুজোই হবে। মানুষের ভিড়, সবাই লঞ্চঘাটের দিকে যাচ্ছে। এবারে ওই গঙ্গার দিকে না, সবাই অনেকে দাঁড়িয়ে একটু হাওয়া টাওয়া খেয়ে, একটু ওখানে ঝালমুড়ি, আলু কাবড়ি, ভেলপুরির দোকান, ফুচকার দোকান রয়েছে, সব ফুচকা টুচকা খেয়ে সন্ধ্যেবেলা একটু সময়টা কাটায়। এদিকে দেখো কাকু হাত দেখিয়ে ব্রেকটা করছে দাঁড়ানোর জন্যে। তো আগে একটু জোরে চিৎকার করলো। এই সামনে এক মোটরসাইকেল দাদার সঙ্গে প্রায় ধাক্কা লেগে যাচ্ছে আর কি। তো আমার সঙ্গে যে ভাইটা ছিল, শেয়ারে রিক্সা নিয়ে চলেছে, ভাইটা নেমে গেছে অনেকক্ষণই। আমি যেহেতু ভিডিওটা করছি, এর জন্য আমাকে নামতে দেরি হলো, আমার নামতে দেরি হলো, আর টাকাটা দিতেও দেরি হলো। তো যাচ্ছি দেখো। এবার তোমাদেরকে গঙ্গাটা একটু সামান্য জুম করে দেখাবো। দেখো দূর থেকে মা গঙ্গা। তো দেখো এখানে ড্রাম, কাকুর সব ড্রাম সাজিয়ে রেখে দিয়েছে। সম্ভবত এখান থেকে অনেকে গঙ্গার জল নিয়ে হয়তো স্নান করতে এলেও ড্রাম আনেনি, বা যাই হোক গঙ্গার জল নিয়ে তারা বাড়ি ফেরে। এবারে টিকিট কাটার পালা, টিকিট কাটবো। তো তারই মধ্যে একটা মেয়ে দেখো দৌড় মারছে, ভীষণ জোরে দৌড় মারছে। ও ভাবছে বোধহয় লঞ্চটা তাড়াতাড়ি ছেড়ে দেবে, কিন্তু লঞ্চের তো একটা টাইম আছে, টাইম হলে ছাড়বে, সেটাও হয়তো জানে না। লঞ্চের ভেতরে ঝালমুড়ি, ওই ঘটি গরম দোকান, ঘটি গরমের দোকানটা আছে। তো আমি লঞ্চে উঠলে, আমার হাজব্যান্ডের সঙ্গে উঠলে আমি ঘটি গরম খাই, উনি থাকলে আমি অবশ্যই ঘটি গরম খেতাম। আর আমার হাজব্যান্ড তো ওপারেই আছে, টাটা।